দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল ৩ ধাপে নাকি এক ধাপে বাস্তবায়ন করা হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিগত সময়ে সরকারি বেতন কাঠামোর ইতিহাস পর্যালোচনা করে এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে, যেখানে দেখা গেছে অতীতে কোনো পে স্কেলই ২ ধাপের বেশি সময়ে বাস্তবায়িত হয়নি। আসন্ন নতুন পে স্কেলটি যেন পূর্বের ধারাবাহিকতায় বজায় রেখে একক ধাপে বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এক বিবৃতিতে বিগত ৩টি পে স্কেলের বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরে এই নতুন বার্তা দেন। বিবৃতিতে বিগত পে স্কেলগুলোর কার্যকরের প্রক্রিয়া বিশ্লেষণ করে বলা হয়, ২০১৫ সালের ১ জুলাই থেকে অষ্টম পে স্কেল কার্যকর করা হয়েছিল এবং এর ৫ মাস পর ওই বছরের ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়। তৎকালীন সরকারের আমলে এককভাবেই এই পে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, তবে বকেয়া অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হয়। তার আগে ২০০৯ সালের ১ জুলাই থেকে সপ্তম পে স্কেল কার্যকর করা হয় এবং প্রজ্ঞাপন জারি হয় ওই বছরের ২ ডিসেম্বর। ২ ধাপে বাস্তবায়িত এই পে স্কেলের প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বকেয়া সহ ভাতা সমূহ কার্যকর করা হয়েছিল। তারও আগে ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে তৎকালীন সরকারের আমলে ষষ্ঠ পে স্কেল কার্যকর করা হয়েছিল, যার প্রজ্ঞাপন জারি হয় ওই বছরের ২৮ মে। এটিও ২ ধাপে বাস্তবায়িত হয়, যার প্রথম ধাপে মূল বেতনের ৭৫% এবং ১ জুলাই থেকে বাকি ২৫% কার্যকর করা হয়। এছাড়া সকল প্রকার ভাতা পরবর্তী বছর অর্থাৎ ২০০৬ সালের জুলাই থেকে কার্যকর হয়েছিল। বিগত এই ৩টি পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে এখন ধারণা করা হচ্ছে ২০২৬ সালের নবম পে স্কেলে প্রজ্ঞাপন হতে কিছুটা বিলম্ব বা কয়েক মাস সময় লাগলেও তা বকেয়া সহ পরিশোধ করা হবে। কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বলা হয়, অতীতের ৩ ধাপে কোনো পে স্কেল বাস্তবায়ন করার কোনো নজির নেই। যেহেতু ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেছে, সেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করেও ২০১৫ সালের ন্যায় এককভাবেই নবম পে স্কেল বাস্তবায়ন করা উচিত। তবে প্রজ্ঞাপন জারিতে যদি কোনো কারণে বিলম্ব হয়, সেই ক্ষেত্রে বকেয়া অর্থ ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।